মরুভূমির রাজাকে শুধু গায়ের জোরেই হওয়া যায়? আকাশ জয়ী বাজ পাখি আর রহস্যময় বৃদ্ধ পেঁচার এক রহস্যময় লড়াই, যা বদলে দিল পারস্যের এক উপত্যকার ভাগ্য। শক্তি নাকি বুদ্ধি, শেষ পর্যন্ত কে জিতল? হ্যালো বন্ধুরা, আজকের গল্পের নাম বাজ পাখি ভার্সেস পেঁচা। সে অনেক অনেক বছর আগের কথা, যখন পারস্যের মরুভূমিতে সূর্য আগুনের মতো জ্বলত আর পাহাড়গুলো সন্ধ্যায় সোনালি আলোয় রাঙা হয়ে উঠত। তখন আলবোর্জের পর্বতের পাদদেশে ছিল এক রহস্যময় উপত্যকা। সেই উপত্যকার নাম ছিল নুরান ভ্যালি। সেখানে দিনে আলো আর রাতে জ্ঞানের ছায়ায় রাজত্ব করত। এই উপত্যকায় বাস করত এক গর্বিত বাজ পাখি। সে ছিল অত্যন্ত দ্রুতগামী, শক্তিশালী এবং আকাশের রাজা বলে নিজেকে গর্বিত ভাবত। সে যখন ডানা মেলে উঠত, তখন নিচের পশু পাখিরা তাকিয়ে থাকত বিস্ময়ের ভরে। বাজ পাখি বিশ্বাস করত সে আকাশ ছুঁতে পারে, সেই পৃথিবীর সেরা। একই উপত্যকায় প্রাচীন সিডার গাছের কোটরে বাস করত এক বৃদ্ধ পেঁচা। সে দিনের আলোয় খুব কম বের হতো, কিন্তু রাত হলে তার ছোট্ট জলে উঠত ক্যানের দীপ্তিতে। সে ছিল নীরব, ধৈর্যশীল আর গভীর চিন্তাশীল। উপত্যকার প্রাণীরা যখন কোনো সমস্যায় পড়ত, তারা পেঁচার কাছে যেত, আর যখন আকাশে কোনো বিপদ আসতো, তখন তারা বাজ পাখির সাহায্য চাইত। কিন্তু একদিন অহংকার আর জ্ঞানের সংঘর্ষ শুরু হলো। এক গরম দুপুরে বাজ পাখি উঠছিল খুব উঁচু আকাশে। নিচে সে দেখল কিছু পাখি পেঁচার চারপাশে জড়ো হয়ে আছে। কৌতূহল বসে সে নিচে নেমে এলো। কি হচ্ছে এখানে, কি হচ্ছে? গর্জে উঠল বাজ পাখি। ছোট্ট চড়াই বলল, আমরা পেঁচার কাছে এসেছি, মরুভূমিতে পানি একেবারে কমে গেছে, কি করা উচিত তাই জিজ্ঞাসা করছি। বাজ পাখি হেসে উঠল, একটি পেঁচা তোমাদের পানি দিবে? সে তো দিনেই কিছুই দেখতে পায় না। পেঁচা শান্ত গলায় বলল, দিনের চোখ হয়তো কম দেখি, কিন্তু মন সবসময় সব কিছু দেখে। ওহে বাজ পাখি। বাজ পাখি বিরক্ত হলো, তুমি শুধু কথা বলো আর আমি কাজ করি। আমি আকাশ চিনি, বাতাস চিনি, আমার অসীম শক্তি আছে। পেঁচা উত্তর দিল, শক্তি ভালো, কিন্তু দিক নির্দেশনা ছাড়া শক্তি একেবারে অন্ধ। এই কথা শুনে বাজ পাখির অহংকারে আগুন জ্বলে উঠল। সে ঘোষণা দিল, ঠিক আছে, আগামী 7 দিনের মধ্যে আমি মরুভূমির ওপারে নতুন পানির উৎস খুঁজে আনব। তখন সবাই বুঝবে কে সত্যিকারের নেতা। সব পানিরা হাততালি দিয়ে উঠল, কিন্তু পেঁচা চুপ করে রইল। পরদিন ভোরে বাজ পাখি উড়ে গেল মরুভূমির দিকে। সূর্য তখন পুরোপুরি ওঠেনি। প্রথম দিন সে অনেক দূরে উড়াল দিল, কিন্তু চারপাশে শুধু বালি আর বালি। দ্বিতীয় দিন মরুভূমির বালুর ঝড় উঠল। বালুর ঝড়ে তার চোখ জ্বালা করতে লাগলো, কিন্তু সে থামল না। তৃতীয় দিন তার গলা শুকিয়ে গেল। সে ভাবল, আমি তো আকাশের রাজা, আমি হার মানব না। চতুর্থ দিনে সে দূরে একটা চকচকে জায়গা দেখতে পেল। সে ভেবেছিল ওটা পানি, কিন্তু কাছে গিয়ে দেখল মরীচিকা। সে বুঝতে পারল মরুভূমি শুধু শক্তির পরীক্ষা না, ধৈর্য পরীক্ষা নেয়। পঞ্চম দিনে তার ডানা ভারী হয়ে গেল।
সে এক পাথরের উপর বসে বিশ্রাম নিতে লাগলো। তখন সে মনে মনে ভাবল, হয়তো পেঁচা কিছু জানে, কিন্তু আমি ফিরে গেলেই সবাই হাসাহাসি শুরু করবে। ষষ্ঠ দিনে একদল শকুন তাকে ঘিরে ধরল। তারা ভাবল বাজ পাখিটি দুর্বল হয়ে গেছে, কিন্তু সে শক্তি দিয়ে সে উড়ে এখান থেকে বেঁচে গেল। সপ্তম দিনে সে ক্লান্ত, তৃষ্ণার্ত আর হতাশ হয়ে পড়ল। কিন্তু তখনই সে দূরে এক সবুজ রেখা দেখতে পেল। বাজ পাখি সে শক্তি দিয়ে উড়াল দিয়ে সেই সবুজের দিকে চলে গেল। সেখানে সে দেখল একটি ছোট ওয়েসিস, পানি, খেজুরের গাছ আর ছায়া। সে আনন্দ চিৎকার করে উঠল, আমি পেয়েছি, আমি পেয়েছি। কিন্তু যখন সে পানির কাছে গেল তখন সে দেখল ওখানে ইতিমধ্যে কিছু মরুভূমির প্রাণীরা বাস করছে। তারা তাকে বলল, এখানের পানি সীমিত আকারে আছে, সবাই এলে এটা শুকিয়ে যাবে। বাজ পাখি চিন্তায় পড়ে গেল। যদিও সে পুরো উপত্যকাকে এখানে নিয়ে আসে তাহলে এই ওয়াসিস টিকবে না। সে প্রথমবার বুঝল শুধু খুঁজে পাওয়া যথেষ্ট নয়, বুদ্ধিমত্তার সাহায্যে তা ব্যবহার করাও জরুরি। সে কিছুক্ষণ ভেবে উপত্যকায় ফিরে এলো। উপত্যকায় ফিরে বাজ পাখিটি দেখল সবাই অপেক্ষা করছে। তার ডানায় ধুলোয় ভরা, চোখে এক ক্লান্তির ছাপ। চড়ুই পাখিটি জিজ্ঞেস করল, পানি পেয়েছ? বাজ পাখি চুপ করে রইল। পেঁচা এগিয়ে এলো, বলো বাজ পাখি, কি দেখলে? বাজ পাখি দীর্ঘশ্বাস ফেলল, আমি একটি ওয়েসিস পেয়েছি, কিন্তু সেটা ছোট, সবাই গেলে তা শুকিয়ে যাবে। সবাই তার কথা শুনে হতাশ হলো। পেঁচা ধীরে ধীরে বলল, তুমি যা করেছ সেটা সাহসের কাজ, এখন দরকার জ্ঞানের কাজ। বাজ পাখি মাথা নিচু করে রইল, আমি বুঝেছি, শুধু শক্তি যথেষ্ট নয়, তুমি কি সাহায্য করতে পারবে? পেঁচার চোখে কোমল আলোয় ঝলমলে করে উঠল, অবশ্যই। সে রাতে পেঁচা সব প্রাণীকে জড়ো করল। সে বলল, আমরা সবাই একসাথে গেলে ওয়েসিসটি শুকিয়ে যাবে, তাই আমাদের পানির সংরক্ষণ করতে হবে। সে পরিকল্পনা দিল, বৃষ্টির পানি সংরক্ষণ করতে হবে, খেজুরের পাতা দিয়ে ছোট ছোট জলাধার বানাতে হবে, সবাই পালা করে ওয়েসিসে যাবে। বাজ পাখি বলল, আমি আকাশ থেকে মেঘের গতিপতি দেখে বলবো কখন বৃষ্টি আসবে। এভাবে শক্তি আর জ্ঞানের ধারা এক হলো। কয়েক সপ্তাহ পর উপত্যকা আবার সবুজ হয়ে উঠল। বৃষ্টির পানি সংরক্ষণে সবাই দক্ষ হয়ে উঠল। ওয়াইসিসির পানি ধীরে ধীরে ব্যবহার করা হলো, আর কোনো অপচয় রইল না। একদিন সন্ধ্যায় বাজ পাখি পেঁচার পাশে বসে বলল, তুমি ঠিক ছিলে, সত্যি আমাকে আকাশ দিয়েছে, কিন্তু আর তোমার এই জ্ঞান আমাকে দিক দেখিয়েছে। পেঁচা মৃদু হেসে বলল, আর তুমি ঠিক ছিলে, সাহস না থাকলে আমরা ওয়াইসিসের খবর পেতাম না। সেদিন থেকে উপত্যকায় এক নতুন নিয়ম হলো, দিনে বাজ পাখি নিতে দেবে আর রাতে পেঁচা পরামর্শ দেবে। এভাবে বছর পর বছর কেটে গেল। উপত্যকার প্রাণীরা তাদের সন্তানকে গল্প শোনাতো, এক গর্বিত বাজ পাখি আর এক জ্ঞানী পেঁচার গল্প। এই গল্পতে আমরা এই শিখে পেলাম, অহংকার ডানাকে ভারী করে আর জ্ঞান ডানাকে দিক দেখায়। শক্তি ও প্রজ্ঞা একসাথে হলে মরুভূমিও ফুলে ফুলে ভরে ওঠে। আর আজও বলা হয়, যখন ইরানের মরুভূমির উপর দিয়ে কোনো বাজ পাখি উড়ে যায় আর দূরে কোথাও পেঁচার ডাক শোনা যায়,
সেটা বাজ পাখি আর পেঁচার বন্ধুত্বের এক অমর স্মৃতি লোকগাথা। হ্যালো প্রিয় বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টস নিচে জানিও। Thank you for watching. Please subscribe.